হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আমরা এই ভিডিওতে ডিসকাস করব শিফট রেজিস্টার সম্বন্ধে। শিফট রেজিস্টার বেসিক্যালি আমাদের ছ টাইপস এর হয়। কতগুলো না, ছ টাইপস এর। কি কি? একটা হচ্ছে সিসো, পিসো, সিপো এবং পিপো। প্রত্যেকটা সম্বন্ধে আমরা ডিটেলসে ডিসকাস করবো। বলবো না যে এগুলো কি নাম বলছো, কিন্তু বাট এগুলো প্রত্যেকটা সম্বন্ধে আমরা ডিটেলসে ডিসকাস করবো। সিসো, সিপো, পিসো অ্যান্ড পিপো। আর যেটাতে চার ধরনের হলো, আর দু ধরনের কি, বাই ডাইরেকশনাল শিফট রেজিস্টার এবং ইউনিভার্সাল শিফট রেজিস্টার। আমরা প্রথমে ডিসকাস করি সিসো সম্বন্ধে। সিসোর পুরো কথা কি? সিরিয়াল ইন, সিরিয়াল ইন, সিরিয়াল ইন এবং সিরিয়াল আউট। সিরিয়াল ইন, সিরিয়াল আউট, তার মানে কি? ডেটা গুলো আসবেও সিরিয়ালি, যাবেও সিরিয়ালি। সিরিয়ালি আসবে বা সিরিয়ালি যাবে, কি মানে কি বলতে চাইছো? না, বলতে চাইছি, ধর একটা উদাহরণ দিচ্ছি। ধর একটা এখানে রিসেপশনিস্টে কি, রিসেপশনে কোনো রিসেপশনিস্ট বসে আছে। এদিক থেকে রিসেপশনে লোক আসছে, একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন, এরকম সিরিয়ালি আসছে। ঠিক যেরকম ভাবে লোকে এখানে টাকা পেমেন্ট করছে, ঠিক সেরকম ভাবে এখানে লোক বেরোচ্ছে, একজনের পর একজন, তারপর আর একজন, তারপর আর একজন। মানে সিরিয়ালি আসছে, সিরিয়ালি যাচ্ছে। এটাই হচ্ছে সিরিয়ালি ইন, সিরিয়াল আউট। এইটুকুনি কনসেপ্টটা ছিল। আশা করছি বুঝতে পেরেছিস। চল আমরা ডিসকাস করি কি আমাদের এই শিফট রেজিস্টার ইউজ করার জন্য বেসিক ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। বেসিক ফ্লিপ ফ্লপের মধ্যে কোনটা ইউজ করা হয়? ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। কি ইউজ করা হয়? ডি ফ্লিপ ফ্লপ। এবার ডি ফ্লিপ ফ্লপের নেচার তোরা জানিস, আমি পড়িয়েছিলাম। ডি ফ্লিপ ফ্লপ মানে কি? যেটা ইনপুটে আসে সেটাই আউটপুটে প্রোভাইড করে। ইনপুটে ওয়ান এলে আউটপুটে ওয়ান পাবি, ইনপুটে জিরো পড়লে আউটপুটেও জিরো পাবি, খালি একটা বাজে ডিলে প্রোভাইড করে, এর থেকে বেশি কিছু নয়। এবার দেখি এখানে বেসিক। এবার আমাদের মনে রাখতে হবে, যতগুলো বিট এর ডেটা আমরা ইউজ করবো, না 4 বিটের ডেটা আমরা ইউজ করছি, তাহলে কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে? 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। যদি 5 বিটের ডেটা থাকে, 5টা ফ্লিপ ফ্লপ। এন বিটের ডেটা থাকলে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ তোদের লাগবে। ওকে, লেটেস্টে আমরা ধরে নিচ্ছি 4 বিটের ডেটা, মানে 4টা ফ্লিপ ফ্লপ আছে। ফ্লিপ ফ্লপ ডি ফ্লিপ ফ্লপ 0, 1, 2, 3। তোরা 1, 2, 3 করে দিতে পারিস, তার কোনো সমস্যা নেই। ফ্লিপ ফ্লপ মানে প্রত্যেকটা ক্লক কানেক্ট থাকবে প্রত্যেকটার সাথে। দেখ ক্লক কানেক্টেড আছে, দেখতে পাচ্ছিস। এবার আমরা হচ্ছে এই চারটে, এই 1111, এই চারটে যেটা ইনপুট আছে, ইনপুটে দেবো। তার মানে ইনপুট দেবো যখন, কিভাবে ওয়ার্কিংটা হচ্ছে? প্রথমে এই একটা ওয়ান, এই একটা ওয়ান এখানে এলো। এই ওয়ানটা যখন এখানে এলো, যেখানে ক্লকটা পেলো, এই ওয়ানটা কোথায় চলে গেল? এইখানে চলে গেল। কিউ থ্রি তে চাইছে চলে গেল বল। যখনই ডি ফ্লিপ ফ্লপ থ্রি ক্লক পেলো, যখনই ক্লক, প্রথম ক্লকটা দিলাম, এই সামনের ওয়ানটা ডি ফ্লিপ ফ্লপের মাধ্যম দিয়ে ডি ফ্লিপ ফ্লপের আউটপুটে চলে গেল। যে কিউ থ্রিটাই দেখ ডি টু তে কানেক্ট, তাহলে এই ওয়ানটা এখানে চলে এসছে। আবার এ যখন ক্লক পেলো, এটা এখানে চলে গেল। সেম ভাবে এই ওয়ানটা এখানে এলো, আবার ক্লক পেলো, এটা এখানে চলে গেল। আবার এই ওয়ানটা এখানে এলো, আবার এইটা একসাথে কানেক্টেড, আবার যখন ক্লক পেলো, এটা আউটপুটে ও চলে গেল। এইভাবে তার তারপর এই ওয়ানটা আসছে, তারপর এই ওয়ানটা আসছে এবং তারপর এই ওয়ানটা আসছে। আশা করছি বুঝতে পারছিস কি করে শিফটটা বেশি করে হচ্ছে। যার জন্য চল আমরা ডেটাটা একবার দেখে নিই কিভাবে শিফটটা হচ্ছে। প্রথমে যখন কোনো ক্লক দেওয়া হয়নি, যখন ক্লকের ভ্যালু জিরো, যখন কোনো ক্লক দেওয়াই হয়নি, যখন ক্লকের কোনো ভ্যালুই দেওয়া হয়নি, ইনিশিয়ালি যখন কোনো ক্লক নেই, তখন সবকটা ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি? কিউ থ্রি, কিউ টু, কিউ ওয়ান, কিউ জিরো। আউটপুট কি? প্রত্যেকটাতেই জিরো, কারণ ক্লকই দেওয়া হয়নি। ক্লক না দেওয়া হলে ডি ফ্লিপ ফ্লপ ওয়ান কি করবে না। যে ক্লকের ভ্যালু দেওয়া হচ্ছে, যখন ক্লকটা আমরা দিচ্ছি, তখন কি হচ্ছে? ফার্স্ট যে ক্লকটা যখন এখানে 1 নম্বরটাকে এখানে লোড করেছি, 1 নম্বর এই ফার্স্ট বিটটাকে এখানে লোড করেছি, যেই না ক্লক দিলাম, এই ওয়ানটা কি হলো? যেই প্রথম ক্লকটা দিলাম, এই ওয়ানটা কি হলো? এখানে চলে এলো। এই ওয়ানটা কিউ থ্রিতে চলে এসছে। কারণ একটা ক্লক খালি পেলাম। কিউ টু, কিউ ওয়ান, কিউ জিরো এখনো জিরোই আছে, কিছু আসেনি। তার মানে এগুলো এখনো জিরো। ওকে, নেক্সট আর একটা ক্লক দিলাম। নেক্সট ক্লক যেই দিলাম, কিউ থ্রিটা কোথায় আছে? নেক্সট নেক্সট ক্লক যখন দিলাম, কি হলো? এই সেকেন্ড বিটটা ডি থ্রিতে লোড হয়েছে, এবং এই ফার্স্ট বিটটা যখন কোথায় চলে গেছে? কিউ থ্রিতে চলে গেছে। ফার্স্ট বিটটা কিউ থ্রিতে চলে গেছে। যখন সেকেন্ড ক্লকটা দিচ্ছি, কিউ থ্রিটা ডি টুর সাথে কানেক্টেড, মানে সেকেন্ড ক্লক যখন দিচ্ছি, ডি টু থেকে এটা কিউ টু তে চলে আসছে, ডি টু থেকে এটা কিউ টু তে চলে আসছে, এবং ডি থ্রি থেকে এই সেকেন্ড ওয়ানটা কিউ থ্রিতে চলে আসছে। তার মানে এই ওয়ানটা কি হচ্ছে? এই ওয়ানটা বেসিক্যালি কি হচ্ছে? এই ওয়ানটা দেখ, এটাকে যদি আমরা ধরি কিউ থ্রি, কিউ থ্রি, কিউ টু, কিউ ওয়ান অ্যান্ড কিউ জিরো। কিউ থ্রি থেকে দেখ, কিউ থ্রি থেকে কিউ টু তে চলে আসছে, তাহলে এই ওয়ানটা এখানে চলে আসছে, এবং ডি নতুন আর একটা আউটপুট কিউ থ্রিতে আসছে, তাহলে এখানে আর একটা ওয়ান আসছে। কিউ ওয়ান, কিউ নটে এখনো কোনো ডেটা পাইনি, তাহলে এখনো এগুলো জিরোই আছে। আবার নেক্সট ব্লক পাচ্ছি, তাহলে নেক্সট ব্লক পেলে কি হবে? এই ওয়ানটা এখানে আসবে, এই ওয়ানটা এখানে আসবে, এবং এখানে একটা নতুন ওয়ান লোড হবে, এবং বাকিগুলো জিরো। আবার একটা ক্লক দিলাম,
তখন এই ওয়ানটা এখানে এলো, এই ওয়ানটা এখানে এলো, এবং এই ওয়ানটা এখানে এলো, এবং এখান থেকে আর একটা নতুন ডেটা লোড হলো। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে আশা করছি বুঝতে পেরেছিস। এইভাবে আমাদের দেখ শেষে আউটপুটে চারটে ওয়ানই ফিরে পেলাম। চারটে ওয়ানকে আমরা শিফট করতে চেয়েছিলাম, চারটে ওয়ানকেই আমরা ফিরে পেয়েছি। দেখ এখানে শিফট হচ্ছে, দেখ ডেটাগুলো একটার পর একটা ডান দিকে শিফট হচ্ছে। তাহলে এই ধরনের ডান দিকে শিফট হচ্ছে, তার মানে ডেটাকে কি ধরনের শিফট, এটাকে বলবো আমরা রাইট শিফট। তাই কি বলবো আমরা, রাইট শিফট। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। তাহলে দেখ ডেটাগুলো লোড করতে কতগুলো ক্লক লাগছে, চোখেই দেখতে পাচ্ছিস কতগুলো ক্লক লাগছে, চারটে ক্লক লাগছে। তাহলে চারটে ডেটার জন্য কটা ক্লক লাগছে, চারটে ক্লক লাগছে। তাহলে এন নাম্বার অফ ডেটার জন্য কতগুলো ক্লক লাগবে, এন নাম্বার অফ ডেটার জন্য এন সংখ্যক ক্লক লাগবে। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট আমরা দেখি ডেটাগুলো শো করার জন্য কতগুলো ক্লক লাগবে। ডেটাগুলো শো করার জন্য কতগুলো ক্লক লাগবে, দেখ এখানে বলে মনে হবে দাদা চারটেই তো ক্লক লাগছে, বাট চারটে ক্লক লাগছে না। দেখ চারটে থেকে একটা কম ক্লক লাগছে। কেন, কেন চারটে থেকে কম ক্লক লাগছে, দেখ এই যখন লাস্ট ক্লকটা দেওয়ার আগে এইখানে তো একটা ডেটা অলরেডি চলে এসছে বল। লাস্টের ক্লকটা দেওয়ার আগে যখন এই ক্লকটা দেওয়া হয়েছে, এই ক্লকটা দেওয়া হয়েছে, তখন এই কিউ ওয়ানে যেটা কানেক্টেড এটা অলরেডি তো ডি নটে চলে এসছে, তাই না। যখনই লাস্ট ক্লকটা দিলাম, যখনই এই লাস্ট ক্লকটা দিলাম, এই ডেটাটা তো আমি আউটপুটে পেয়ে যাচ্ছি, কিউ নটে দেখি ডেটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার ডেটা দেখার জন্য কতগুলো ক্লক লাগছে, টোটাল তিনটে ক্লক লাগছে। মানে চারটে এন নাম্বার অফ যদি ডেটা থাকে তাহলে একটা কম লাগছে, তাহলে এন মাইনাস ওয়ান নাম্বার অফ ক্লক লাগছে। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে টোটাল নাম্বার অফ ক্লক কত, এন প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে টু এন মাইনাস ওয়ান নাম্বার অফ ক্লক লাগছে। আশা করছি বুঝতে পেরেছিস। এটাই হচ্ছে সিশোর ওয়ার্কিংটা আমরা ডিটেলসে ডিসকাস করলাম, যে একটা ইনপুট আছে সিরিয়ালি ইনপুট আছে এবং আউটপুটটা আমরা সিরিয়ালি পাচ্ছি। এটাই ছিল তাদের সিশো রেজিস্টার। If I make you crazy, just take it easy.